इस डॉन को पकड़ना मुश्किल ही नहीं, খুব সহজে। কারণ 10 মিনিট আগে তোমাদের এই ডন নিজের ঘরবাড়ি হারিয়ে ফেলেছে। তা সত্ত্বেও কিন্তু তোমাদের ডনের একদম সোয়াগ কমেনি, বসেছে দেখেছে একদম পুরো রাজা রাজা। যদিও ভাই গাছের গুড়ির মধ্যে বসতে যে পোদ একটু ফুটো হয়ে গেছিল, ও কোনো ব্যাপার না। গাড় ফটে তো ফটে, নবাবি না ঘটে। নমস্কার বাঙালি, চলো বলি আমার কথা। আমি হলাম তোমাদের টুটা, ওয়েলকাম টু মাই ব্লগ, যেখানে করি আমি বকবক। চলো এবার আসল ঘটনাটা শেয়ার করা যায়। আজ থেকে প্রায় 3-4 মাস আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছি, যেখানে তোমাদেরকে আমাদের ঘর ভাঙা দেখিয়েছিলাম। কারণ আমাদের তৈরি হচ্ছিল নতুন বাড়ি, আর সেই ঘরগুলোর মধ্যে আমার ঘরটাকে নিয়ে রাখা হয়েছিল আমার বাড়ির সামনে ফাঁকা জায়গাটায়। তারপরে তো প্রায় 3-4 মাস হয়ে গেল, যতদিন ঘরের কাজ চলছিল ততদিন আমরা এই ঘরেই ছিলাম। বাট আজকে আবার সময় চলে এসেছে আমাদের ঘরটাকে সরানোর। আর আবার এই ঘর সরানোর কথা ভাবলে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল, কারণ ঘরটাকে নিয়ে যে আবার কোথায় রাখবো, আবার সেখানে থাকতে হবে। কারণ আমাদের নতুন ঘর তো এখনো তৈরিই হয়নি। হ্যাঁ, দেওয়াল মেঝেটা তৈরি হচ্ছে, বাট উপরের ছাদটাই তো এখনো তৈরি হয়নি। এইবার হয়তো তোমাদের মনে হতেই পারে, আরে বাপু, ঘর যখন তৈরি হয়নি তাহলে এখানেই থাক, ঘর আবার সরানোর কি দরকার আছে? এখানে সংসার পেতে ফেলেছিলাম, আবার কে চাই সংসার ভেঙে অন্য জায়গায় নিয়ে যেতে? বাট কিচ্ছু করার নেই, এখান থেকে ঘর সরাতেই হবে। আর এই হচ্ছে সেটার কারণ, এই যে এই বাঁশগুলো। কারণ এই বাঁশগুলো দিয়ে এখানে তৈরি করা হবে একটা বড় প্যান্ডেল। আর অলরেডি এদিকে দেখি প্যান্ডেলের কাজ করা শুরু হয়ে গেছে। এই হচ্ছে প্যান্ডেলের আউটলাইন, মানে আমাদের ঘরটা প্যান্ডেলের একটা অংশে ছোট্ট করে জায়গা জুড়ে নিয়েছে। একটু অ্যাডজাস্টমেন্ট করলে ঘরটার এখান থেকে সরাতে হতো না, বাট চলো কোনো ব্যাপার না, সরাতে যখন হবে ঘর বাড়ি খালি করা শুরু করে দিই। দুইবার ঘর সরাতে যে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীর সব কঠিন কাজ একদিকে আর এই কাজটা আরেক দিকে, খুব ঝামেলা। আর যেই না ঘরটা খালি করেছি অমনি সব শক্তিমানগুলো এসে হাজির। এইবার আমাদের ঘরটা গ্রামের রাস্তা ধরে একদম গ্রামের ভিতরে চলে আসছে। কোথায় রাখছি সেটার লোকেশন একটু পরে দেখাচ্ছি। ফাইনালি অনেক টানা হেঁচড়া করে আমরা যেখানে থাকবো সেখানে পৌঁছে গেছি। এবার থেকে আমাদের ঘর এখানেই থাকবে আর আমরাও এখানে থাকবো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের একজন প্রতিবেশীর উঠোন, আর এই হচ্ছে আমাদের নতুন প্রতিবেশী। ওদের উঠোনেই আমাদের ঘরটা রাখা হলো। এইবার চলো তোমাদেরকে দেখাই যে আগে কোথায় ছিলাম আর এখন কোথায় চলে গেছে। সামনে যে ফাঁকা জায়গাটা রয়েছে, যেখানে কিছু ইট পড়ে রয়েছে, কিছুক্ষণ আগে আমাদের ঘরটা ওখানে ছিল। এখন আমাদের বাড়িটা চলে গেছে একটুখানি ভিতরে। তো গ্রামের এই রাস্তা ধরে যদি সামনের দিকে 2 পা এগোনো যায় তাহলে আমাদের এই বাড়ি। বাট এবার হবে আসল কাজ শুরু, কারণ এখানে রয়েছে প্রচুর ঘাস। এই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে, এই জন্য কাঁধে করে কোদাল নিয়ে চলে আসলাম। আর এই 3-4 মাস ধরে আমার একটা কথাই মনে হচ্ছে যে আমরা যাযাবর হয়ে গেছে। আজ এখানে থাকতে হচ্ছে, তো কাল আরেক জায়গায় চলে যেতে হচ্ছে। এদিকে দেখি ঘরের জিনিসপত্রগুলো এখনো বাইরেই পড়ে আছে। আরে বৌদি, নরম নরম লেপ আছে, কথা আছে, বিছানা আর চাদর আছে, লাগলে পরে কিনুন, না লাগলে না, ওসব কথা বলা যাবে না। তো বিছানা কাঁথাগুলো তো সেটিং করা হয়ে গেল। এবার চলো আস্তে আস্তে বাকি জিনিসগুলো নিয়ে আসা যাক। এইবার একটা ভারী জিনিস নিয়ে যাচ্ছি। এটা কি জিনিস যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর এটা দিয়ে কি কাজ হয় সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। লাস্ট আজকের মতো মোটামুটি সব কাজ শেষ। এবার আমি চম্পাতে চুমুক মারি, আর তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।